হ্যালো গাইস, চলে এসে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে পার্ট 2 কলকাতার সেই ভিডিওটা। মানে যারা পার্ট 1 দেখোনি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবে। সো পার্ট 2টা এতদিন পরে ছাড়লাম কারণ আমার অনেক প্রবলেম চলছে, তাই আমি ঠিকমতো ভিডিওটা ছাড়তে পারছি না। তো এখন আছি কেএফসির বাইরে। সো যাই হোক, এখন আমরা ভিতরে যাব। তো তোমরা দেখো ভিতরে কি খাই। চলো 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 উধর ভিতর। ভার্জিন হোটেলে মশলা পেপসি ওটা তো খেয়েছি ওই হোটেলে সাদাটা। তো গাইস দেখতে পাচ্ছ পুরো ভিউটা কেএফসির। তো গাইস কেএফসির চিকেন বার্গার তো খুব সুন্দর খেতে। তো চিকেন বার্গার নিব আমি আর রায়হান, আর দেখি কে কী খাই। মানে আমি আর রায়হানই আছে, আর রায়হানের একটা দাদা আছে আর ওর গার্লফ্রেন্ড আছে, তার জন্য মানে দেখাতে পারছি না, তো রিভিল করতে পারছি না। সো কিছু মনে করিও না তোমরা। তো আমি আর রায়হান যা খাবো তোমরা দেখো, আর কী কী নিচ্ছে জুসের মধ্যে, মানে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে, ওটাও দেখো। One hour later. ফাইনালি আমাদের খাবার চলে এসছে। तो उससे मेरा क्या फायदा, मुझे क्या मिल रहा है, मुझे क्या दे रहा है। बात तो सही है। টেস্ট কেমন? চিকেন লেগ পিস ওইটা অর্ডার দিস নি? नहीं। সো গাইস আমাদের এখানে খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আর তোমরা মুখ চোখ দেখে বুঝতেই পারছো হয়তো যে আমার শরীর খারাপ। আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, পার্ট 1 যে ভিডিওটা ছেড়েছি তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবে যারা দেখোনি। তো যাই হোক, আমি আগে বলে দিয়েছিলাম যে আমার অনেক পরিমাণে শরীর খারাপ। তো সত্যি কথা বলতে এখানে বার্গারটা একদমই ভালো লাগলো না খেতে, নামে বার্গার, বাট আমরা যেখানে খাই রামপুরহাটের পান্থশালাতে বার্গারটা খুব সুন্দর, চিকেন বার্গারটা। আর এখানে একটা জুস ছিল, জুসটার নাম ঠিক মনে পড়ছে না, বাট জুসটা খুব সুন্দর লাগলো খেতে। আর মশলা কোল্ড ড্রিঙ্কসটা তো আমি খাইনি, কারণ কি আমি আগে ট্রাই করে নিয়েছি। তো রায়হান উবার বুক করেছিল, তো জানি না উবারটা কখন আসবে। এইটা না, এইটা এমনি দাঁড়িয়েছিল আর জিজ্ঞেস করছিল কোথায় যাবা না যাবা। সো গাইস ফাইনালি 10 মিনিট ওয়েট করার পরে চলে এলো আমাদের উবার। আর শেষ পর্যন্ত দেখো ভিডিওটা খুব মজা হতে চলেছে, আর আমাদের সাথে কি ঘটতে চলেছিল সেটাও এন্ড পর্যন্ত দেখো গাইস। आपका पैसा कितना दिखाया है? पैसा आपका कितना दिखाया है? তো যে উবারে উঠেছিলাম ওই উবারের ড্রাইভারটা বললো যে উবারটা ক্যান্সেল করে দাও, আমি তোমাদেরকে ওই জায়গাতেই নিয়ে যাব, আর কত টাকা দেখাচ্ছে তোমাদের ফোনে দেখো। তো আমরা যে ডিস্টেন্সে যাব, মানে যত দূর যাব আমাদের সেই হিসাবে হয়তো টাকাটা লাগে। তো যাই হোক, আমরা ভুল করে কি কাকুটার কথা শুনে আমরা উবারটা ক্যান্সেল করে দিয়েছিলাম, বাট এটা কোনোদিনও করবা না তোমরা, এই ভুলটা কোনোদিনও করবা না কলকাতা এলে। তো যাই হোক, এটাতে অনেক বড় ক্ষতি হতে পারে তোমাদেরই। তো আমাদের সাথে ছিল অন্য একটা দাদা, ওর বাড়ি কলকাতা না, ওর বাড়ি অন্য একটা জায়গায়। সো ওই দাদাটাও ছিল আমাদের সাথে, একদিনের জন্য এসেছিল। তো ওর গার্লফ্রেন্ডের সাথে ছিল, তার জন্য দেখাতে পারিনি, তোমাদেরকে বললামই। তো যাই হোক, আমরা মানে চলে এসেছিলাম এই সেই জায়গা আমরা যেখানে আসার কথা ছিল, আর গাড়ি চলে গেছিল। আর দাদাটা তো ফোন রেখে দিয়েছিল, আর রায়হানও ফোন রেখে দিয়েছিল ভুল করে গাড়িতে। দিয়ে রায়হানকে একটু কিনলো রাতে খাওয়ার জন্য, আর এমনিতেও 12টা বেজে গেছিল। তো ওরা ফোনটা রেখে দিয়েছিল গাড়িতে, আর গাড়ি চলে গেছে, তোমরা বুঝতে পারছো হয়তো। তারপরে দাদাদেরকে বললাম, মানে যে দাদাটার ফ্ল্যাটে আছি আমরা, তো ওই দাদাটাকে ফোন করে বললাম যে এমনি এমনি ব্যাপার, ফোন রেখে দিয়েছে। তো রায়হানের ফোনে ফোন করলাম, তো ফোন রিসিভ করছিল না। আর ওই দাদাটার ফোনে ফোন করছিলাম, মানে যে দাদাটা আমাদের সাথে গেছিল, তো ওর ফোনে বারবার ফোন করছিলাম। ওর দাদাটার ফোনটা ছিল ভিভো V27, আমার মতনই। তো যাই হোক, ফোন রিসিভ করছিল না, ফোন সুইচ অফ করে দিয়েছিল। তো আমরা অনেক ভয় পেয়ে গেছিলাম। দিয়ে ওই কাকুটা আইফোন দেখে ভয় পেয়ে গেছে। তো ভয় পেয়ে গেছে মানে কি, কাকুটা সুইচ অফ করতে পারছিল না, জানে না হয়তো যে আইফোনটা সুইচ অফ কিভাবে করে। তো যাই হোক, ফোনটা সুইচ অফ করতে পারছিল না, তার জন্য ও নিজে থেকেই ফোনটা রিসিভ করেছিল। দিয়ে তারপরে কাকুটার সাথে কথা হলো, তো তোমরা দেখো। থ্যাংক ইউ भाई हम चले गए थे वहाँ, पीछे देखने फोन बज रहा है, एक फोन Thank you उठाया भैया। तो स्विच ऑफ हो गया। हमको उठाए बस बटन दबा गया, स्विच ऑफ हो गया, बस बटन दबा गया, स्विच ऑफ हो गया। फिर बोले जी एक बार और फोन करेंगे। थैंक यू भैया। आईफोन में झमेला उठाया। थैंक यू भैया, थैंक यू। अरे भाई वो भेजिएगा नहीं।
তো ড্রাইভারটা বলছে যে मैंने आपका फ़ोन लौटा दिया तो कुछ देगा नहीं खर्चा पानी না কি বললো ব্যাস হিন্দিতে। যাই হোক, সো যাই হোক 100 টাকা দিলাম, আমার কাছে খুচরা ছিল না, দিয়ে যাই হোক 100 টাকা দিলাম, আমাকে খুব হাসিও পাচ্ছিল, কি বলবো ভাই। আচ্ছা ঠিক ঠিক पुराना ड्राइवर है कोई बात नहीं। ये सब मोबाइल है क्या क्या करेंगे हाँ, ठीक। मैंने गलत सोच लिया था, फ़ोन स्विच ऑफ हो गया था ना, इसलिए बार बार फ़ोन कर रहा था। থ্যাংক ইউ ভাইয়া। তো ড্রাইভারটা বলছে যে ফোনটা রিসিভ করতে গেছিলাম আর ফোনে সুইচ মানে একটা সুইচ ক্লিক হয়ে গেছিলো, দিয়ে ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো। তো যাই হোক আমরা বুঝতে পারছি যে ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো কি না। আর এই ফোন তখনই সুইচ অফ হয় যখন পাওয়ার অফ বাটন আর সাউন্ড বাটন একসঙ্গে ক্লিক করি তখনই। তো যাই হোক আমরা চলে এলাম ওপরে, ফ্রেশ ট্রেশ হলাম, তারপরে রাহেন আমার জন্য একটা গান করলো। তো তোমরা দেখো গানটা। ये गाना जो है शंको के लिए থ্যাংক ইউ। वो का जो সো গাইস চোখ মুখ দেখে বুঝে গেছো যে সারা রাত ঘুম হয়েছে না হয়নি। তো যাই হোক পৌনে 4টার দিকে ঘুমালাম বেশ। তো রাতে অনেক এনজয় করলাম, দাদারা সব ছিল, তো রাতে সেরকম ঘুম হয়নি। তো একটু এমনি তো মন টন খারাপ ছিল, কারণ কিছু আওয়ারের জন্য জাস্ট কলকাতায় ঘুরতে পেলাম, তাছাড়া আর ঘুরতে পেলাম না। আর তেমন আসিও নি ঘোরার জন্য, মানে একটু কাজে এসেছিলাম, তো একটু ঘুরেও নিলাম। তো আবার আসবো পরে, তো তোমরা ততক্ষণ দিনের ভিউটা এনজয় করো। তো ফাইনালি আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি, আর এই ড্রাইভার কাকুটার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ড্রাইভার কাকুটা এত ফ্রেন্ডলিভাবে মিশলো কি বলবো। সো যাই হোক অনেক কিছুই বললো কলকাতার ব্যাপারে, এখানে এটা হয় এখানে ওটা হয়, সো সব কিছুই বললো। তারপরে আমরা চলে গেলাম স্টেশন, কতটা পরিমাণে ভিড়, আর হাওড়া স্টেশন মানে বুঝতে পারছি কতটা পরিমাণে ভিড় হয়। কি বলবো এখন মানে একটা ট্রেন ছিল যেটা মানে যেটাতে যাওয়ার কথা ছিল, তো ওই ট্রেনটা তো চলে গেছে, তো আমরা আর একটা ট্রেনে যাবো। ওই বলো কিছু বলবা? হ্যালো গাইস হাওড়ে গাইস কি তো guys? কলকাতা ঘোরা হয়ে গেল, এখন আছি স্টেশনে, খাবার দাবার খাবো। আচ্ছা তো বাড়ি যাই, দিয়ে কল করবো তোমাদেরকে। সো গাইজ কি বলবো, এত মন খারাপ করছে। ঘুরতে পেলাম না অনেকটা জায়গা, নেক্সট টাইম আবার আসবো, দিয়ে বুঝতেই পারছি। দেখো গাইজ রায়হান গিটার কিনলো, বড় লোক। কিনিনি, আমি তো অরিজিৎ সিং। আচ্ছা দেখো আমরা খেতে যাচ্ছি। তো গাইজ এখানে দেখো কত রকমের ভ্যারাইটি, চিকেন রোল আরও সব আছে। এখানে আছে আইসক্রিম, দেখা যাক কি নিই আমরা, দেখতে থাকো। গাইজ দেখো কত রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে এখানে। হাওড়া স্টেশনের এই ভিতর দিকে একটা ছিল ওটাতে। এটা নিলাম দুটো, আর এইগুলোর মধ্যে এটা নিলাম। আর কি কি নিলাম রায়হান? এটা নিলাম দুটো, এটা দুটো, আর এটা নিলাম চারটে, এটা চারটা, এটা নিলাম দুটো, এটা দুটো, আর ওটা নিলাম একটা। এটা একটা। তো দেখো অবশ্যই এখানে একবার আসবে, সুন্দরিনী নাম লেখা আছে এখানে, মানে হাওড়া স্টেশনের এই ভিতর দিকে দেখতে পেয়ে যাবে। তো একবার ট্রাই করবে, দেখতে তো ভালো লাগছে কিন্তু জানি না কেমন টেস্ট, খাবো তখন তোমাদেরকে বলে দেবো কেমন টেস্ট। সো দেখতে থাকো। হ্যাঁ এখানে মিষ্টি কিনতে ব্যস্ত দেখো, আর এইখানে আমি জুস নিলাম। দেখো জুস অর্ডার দিয়ে দিয়েছি, দেখি কতক্ষণে আসে, তোমরা দেখতে পাচ্ছ। এটা মেনু জুসের, তার মধ্যে নিলাম ম্যাঙ্গো শেক, ম্যাঙ্গো মিল্ক শেক। এটা দাদা এটা কোথায় একটু বলে দিন তো, লোকেশনটা একটু বলে দিন। হাওড়া স্টেশন ফুড প্লাজা। আচ্ছা হাওড়া স্টেশনের ফুড প্লাজা, এই ভিতরে দেখতে পাবে দাদাটা। এটা সব রকমের আছে দেখতে পাচ্ছ, তো তোমরা একবার অবশ্যই ট্রাই করবে। এখানে আমাদের হয়ে গেল। ম্যাম আরেকটা জিনিস এটা নামা। চারটে সুন্দরিনী যেটা আছে সাদা হোয়াইট, ওটা সুন্দরিনী। এটা কত হলো ম্যাম? আমার হয়ে গেছে 252। 252। আর একটা লিচি জিনিস। আর কি নেবে? ব্যাপার নাই, দেখো আবার নিল।
কত হলো বিল? এখানে হলো ওই করে হচ্ছে 252 আর এখানে হলো চলে যাচ্ছে 300 টাকা মোটামুটি। আচ্ছা, তো মিষ্টিতে 300। এখানে চলে এসছে আমাদের। দেখো এই দুটো নিলাম ম্যাঙ্গো শেক, দেখি কেমন টেস্ট, তারপরে তোমাদেরকে বলছি। সো গাইস টেস্ট করলাম, তো মিষ্টি একটু কম আছে বাট স্বাদটা ভালো লাগছে মোটামুটি। সো কালকে যেটা খেয়েছিলাম ওটার মতো না, বাট ভালো লাগছে। তো জুস খেতে এতটাই ব্যস্ত ছিলাম যে ভুলে গেছিলাম ট্রেনটা দাঁড়িয়ে আছে, আর কিছুক্ষণ লেট করলে হয়তো ট্রেনটা আর পেতাম না, ট্রেন মিস হয়ে যেত। তো ট্রেনে চাপা মাত্র ট্রেনটা ছেড়ে দিয়েছিল দেখতে পাচ্ছ। তো যাই হোক আমরা জেনারেল বগিতে ছিলাম আর অনেক ভয় লাগছিল টিটির, কারণ টিকিট কেটেছিলাম নর্মাল বগির আর যাচ্ছিলাম জেনারেল বগিতে, তো একটু তো ভয় লাগবেই। সো যাই হোক এবার যাচ্ছি আমরা বাড়ি। তো এবার নামবো আমরা রামপুরহাটে, কারণ রামপুরহাট পর্যন্ত ট্রেনটা যাই। তো প্রায় 3টা বেজে গেছিলো, মানে 2:45 বাজছিল প্রায়। সো যাই হোক এবার আমরা নামবো আর কিছুক্ষণের মধ্যে। আর দেখতে পাচ্ছি এখানে রায়হান বসে আছে, আর সিট পাচ্ছিল না রায়হান, তো এইখানে একটু বসে এনজয় করছিল, হাওয়া খাচ্ছিল। তো যাই হোক আমরা এবার পৌঁছে গেলাম রামপুরহাট। তো আমরা স্টেশনের বাইরে চলে এলাম আর এবার আমরা ধরবো টোটো। তো টোটোতে চেপেও গেলাম আমরা, দিয়ে দেখছি রায়হানের একটু শরীর খারাপ করছিল। তো আমরা চলে এলাম হাজি বিরিয়ানি অর্ডার দেওয়ার পরেই চলে এলো আমাদের বিরিয়ানি, খুব ভালো লাগলো খেতে। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা হাত ফাত ধুলাম, তারপরে আবার চলে এলাম টোটোতে, মানে টোটোতে চাপলাম। আর ট্রেন আর কিছুক্ষণের মধ্যে ট্রেন আছে। সো যাই হোক আমরা চলে এলাম। তো তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জোরে করে বেল আইকনটা দেবে দিবা। আর যারা যারা আমার ভিডিওটা দেখোনি, মানে পার্ট 1 ভিডিওটা, তো পার্ট 1 ভিডিওটা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবে। সো খুব মজা হবে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই গাইস। আর যারা আমার চ্যানেলে নতুন তারা मेरा ये चैनल सब्सक्राइब करें और मेरे हर अपडेट आपको मिले, इसके लिए बेल आइकन जरूर दबाइएगा।